হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে একটা টপিকে কথা বলবো। টপিকটা হলো বিশ্বাস। দেখো বন্ধু, লাইফে কাউকে বিশ্বাস করাটা খুব দরকার, কিন্তু এখন এই জেনারেশনে দাঁড়িয়ে বিশ্বাস করাটা হলো মহাপাপ বা অন্যায়। আমি তোমাকে উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে তুমি বুঝতে পারবে বিষয়টা কি বলতে চাইছে। দেখো, বিশ্বাস ভালো, কিন্তু ওভার কনফিডেন্স, অতিরিক্ত বিশ্বাস কখনোই ভালো না। ধরো, তুমি কোনো ডিপ্রেশন বা টেনশনে ভুগছো, খুব চিন্তিত আছো। এমন সময় তোমার এক ফ্রেন্ডস তোমার কাছে এসে হাজির হলো, বা তুমি তাকে ডাকলে, যে না নিজের মনের কথা অন্য কাউকে একটু শেয়ার করলে না নিজের মনটা একটু ফ্রি হয় বা হালকা হয়। তুমি সেই কারণে তোমার ওই ফ্রেন্ডকে ডাকলে কাছে, ডেকে তুমি তোমার মনের যে গোপন 3-4টি কথা তোমার ওই ফ্রেন্ডসকে শেয়ার করলেন। সে চুপচাপ শুনলো। তো শোনার পরে ঠিক 2 থেকে 3 মাস বাদে 2 থেকে 3 মাস বাদে সে ওই তোমার ওই বিষয়টা নিয়ে অন্যান্য ফ্রেন্ডসদেরকে সেই বিষয়টা শেয়ার করছে, বা ওই বিষয়টা নিয়ে খিল্লি করছে বা মজা ওড়াচ্ছে, হাসি তামাশা করছে। তখন তুমি সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছ, তখন তোমার অবশ্যই বিষয়টা ভালো লাগবে না, অবশ্যই খারাপ লাগবে যে আমার এই বিষয়টা বা এই সাবজেক্টটা নিয়ে এত হাসি তামাশা কেন করছে। কারণ না, তুমি তাকে বিশ্বাসের সাথে কথাটা বলেছিলে। দেখো বন্ধু, লাইফে বিশ্বাস করাটা জরুরি আমি মানছি, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করলে এই প্রবলেমটায় তুমি নিশ্চিত ফেস হবেই হবে। ধরো, তুমি বসে আছো, একজন মানুষ তোমার কাছে আসলো, এসে বলল, দাদা আমার কাছে টাকা নেই, প্লিজ আমাকে এই জিনিসটা হেল্প করবেন, এই টাকাটা দিয়ে আমাকে একটু প্লিজ হেল্প করুন। তুমি তার কথায় গলে গিয়ে সহজ সরল মানুষ হিসাবে তুমি তাকে কিছু টাকা দিলে। সে কথা দিল যে আমি 1 মাস পরেই আপনার টাকা শোধ করে দেবো। কিন্তু বন্ধু, 1 মাস তো 1 মাস, 1 বছর হলেও টাকাটা শোধ করছে না। তাই বন্ধু, বিশ্বাস করাটা এখন এই জেনারেশনে দাঁড়িয়ে ইম্পসিবল। বিশ্বাস করতে এসো না বন্ধু কাউকে। বিশ্বাস করলে লাইফে সব থেকে বড় তুমি আগে ঠকবে, কেউ ঠকুক বা না ঠকুক। বিশ্বাস করা উচিত, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করলে কোনো লাভ হবে না, বরং তোমার নিজেরই ক্ষতি হবে। তুমি বরং নিজের পায়ে নিজেই কুড়াল মারছো, কেউ তোমার পায়ে কুড়াল মারছে না। বিশ্বাসটা এমন একটা জিনিস যা মন থেকে আসে, মুখ থেকে নয়। মুখ থেকে বললাম যে আমি তোমাকে বিশ্বাস করি, কখনোই না, নাথিং, কখনোই বিশ্বাস হয় না। বিশ্বাস কখনোই যে একটা মানুষের মনের মিলন আরেকটা মানুষের সাথে হয়ে যায় যখন, না তখন মানুষের বিশ্বাসটা অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়ে বিশ্বাস তুমি যাকে যত বেশি করবে, সেই তত তোমাকে আগে ধোঁকা দেবে, বা সেই তোমাকে আগে সহজ সরলভাবে বলতে পারো বাস দেবে। কেউ তোমার বিশ্বাস রাখতে চেষ্টা করবে না বস। সো নিজের কাজ নিজেকেই করে যাও। মানে আমার এই কাজটা বিশ্বাসী একটা ছেলে আছে বা ট্রাস্ট একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড আমার এই কাজটা করে দেবে। কখনোই না বন্ধু। বিশ্বাস করাটা অতিরিক্ত জরুরি নয়। নিজেকে নিজের মতো করে নিজেকে বিশ্বাস করতে শেখো। আয়নায় দাঁড়াও, দাঁড়িয়ে আয়নার সাথে কথা বলো, নিজেকে শেখাও যে আমি কতটা বিশ্বাসী, আমি কতটা বিশ্বাসী। আজকের দিনে তুমি ভদ্র মানে তুমি খুব একজন দুর্বল ব্যক্তি। এপিজে আব্দুল কালাম স্যার একটা কথা বলেছিলেন, কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। কথাটা হলো এই যে, মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। কথাটা ঠিক যে মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে কেন জানি না বদলে যায়। তো বন্ধু, বিশ্বাস অতি সহজে কাউকে করতে এসো না। সো ফ্রেন্ডস, আমি মুজাহিদ ছিলাম এতক্ষণ তোমাদের সাথে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না।
তোমার একটি লাইকে আমার পরবর্তী ভিডিওর মোটিভেট। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিও, যাতে করে তারাও ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই, বাই।